ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলেছেন ঈমানদার তারাই যখন আল্লাহর আলোচনা করা হবে তখন তাদের দিল যেন অন্তর যেন কম্পিত হবে। বর্তমান সময়ে জুমার মসজিদে যান, ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তখনও কিছু সংখ্যক মানুষ আছে দাঁত বের করে হাসে। তার মানে দেখেন এদের ভিতরে কতটা পরিমাণ ঈমান আছে। তো আল্লাহ বলছেন না, যাদের ভিতরে ঈমান থাকবে, যারা ঈমানদার হবে, আল্লাহর আলোচনা করা মাত্রই তাদের দিল যেন কম্পিত হবে। আল্লাহর নবী কোরআনের কথা বলতেন, মদিনার সেই মুনাফিকদের সম্মুখে নবীজি যখন ভাষণ দিতেন, মদিনার মুনাফিকরা ততক্ষণ তার আলোচনা শুনতেন। তারপরে পশ্চিম কালেও তাদের অন্তরটা যেন কম্পিত হতো না, অন্তরটা যেন নরম হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই আয়াতটি অবতীর্ণ করলেন যে যারা ঈমানদার হবে, আল্লাহর আলোচনা করা হলেই তাদের দিল কম্পিত হবে। এবার দেখেন আপনি কতটুকু ঈমানদার হতে পেরেছেন। আল্লাহর আলোচনা শুনে আপনার কি কোনোদিন চোখে যেন অশ্রু বের হয়েছে? আপনার দিলটা নরম হয়েছে? হাতের পায়ের শরীরের যেন লোমগুলো খাড়া হয়ে গিয়েছে? অন্তরে কথাগুলো ধাক্কা লেগেছে? তবে নিজে বুঝতে পারবেন যে আমার ভিতরে ঈমান রয়েছে। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস 2312 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, লাউ তা'লামুনা মা আলাম। আল্লাহর নবী বলেছেন, আমি যা জানি যদি তোমরা তা জানো, লাদাহিকতুম কালিলান, কম 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 তোমরা হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা বেশি বেশি করে তোমরা কাঁদতে। তার মানে তারপরে নবীজি বলছে যে তোমরা আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমাদের বাড়িতে যে সুন্দরী রমণী বিবি রয়েছে, তোমাদের যে স্ত্রীটা রয়েছে, সেই স্ত্রীকে জানো তোমাদের ভালো লাগতো না, তাকে নিয়ে তোমরা আনন্দ উপভোগ করতে পারতে না। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তবে তোমরা রাস্তায় যেন বেরিয়ে যেতে, আর পথে বেরিয়ে গিয়ে তোমরা বাড়ি ঘর ছেড়ে দিয়ে রাস্তায় বেরিয়ে যেতে, আর তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে, আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করতে। তার মানে আমরা কি জানি, কতটুকু আমরা চিন্তা ভাবনা করি কিয়ামতকে নিয়ে, আখিরাতকে নিয়ে, জাহান্নামকে নিয়ে, ফুলসিরাতকে নিয়ে, যে আমাদের এইভাবে যেই দিন শ্বাস বন্ধ হয়ে যাবে, একাকী নীরব নগরে কবরে চলে যেতে হবে, আমাদেরকে কবরে অনন্তকাল শুয়ে থাকতে হবে। ইসরাফিল যতদিন সিংহায় নাফত দেবে, আবার কিয়ামতের ময়দানে উঠতে হবে, একজনকে বিচার শুরু হবে, আর একজনকে দিয়ে কিয়ামতের বিচারটা শেষ হবে। কানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। তাহলে আপনি নিজে একবার চিন্তা ভাবনা করে যে এই আখিরাত নিয়ে আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? আপনি কত বড় ঈমানদার যে আল্লাহর নবী তিনি তার নিষ্পাপ হওয়ার পর তিনি আখিরাত নিয়ে ভাবতেন, চিন্তা ভাবনা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখেন, অঝর নয়নে তিনি ঝরঝর করে তার চোখ দিয়ে অশ্রু বিসর্জন হতো, আর দাড়িগুলো যেন ভিজে ভিজে পড়তো। তার মানে সাহাবীরা কবরকে নিয়ে টেনশন করেছে, পরকালকে নিয়ে চিন্তা ভাবনা করেছে। আর আজকে আমরা কত বড় ঈমানদার যে আমাদের কোনোদিন অন্তরটা কম্পিত হলো না, দিলটা যেন নরম হলো না। আজকে আমরা নিজে নিজে ঈমানদার দাবি করি। আল্লাহ বলেছেন,
জি এবার দেখেন আমরা কত বড় ঈমানদার যে আজকে আমরা আল্লাহর আলোচনা শুনে মেলায় ঘুরি, নিজে হাসি উল্লাস খেল তামাশায় থাকি, জুমার খুতবাও ভালো করে শুনতে ইচ্ছা করছে না। যাই হোক, আপনাদের সম্মুখে কিছুক্ষণ আলোচনা করলাম, কয়েকটি হাদিস বললাম যে ঈমানদার হতে গেলে এইগুলো ঈমানদারদের বৈশিষ্ট্য দেখা দেবে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই যারা শ্রবণ করলাম বক্তা শ্রোতা উভয় আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।